শিল্পাঞ্জলি আর্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ একটা আবার টচেটের সুন্দর ডিজাইন দেখাতে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। এর জন্য নিয়েছি একটা লাইলন কর্ড আর একটা কুরুশ নিয়েছি 2.25 mm। তাহলে শুরু করি। একটা প্রথমে ম্যাজিক রিং দিয়ে শুরু করব। এই ম্যাজিক রিং দিয়ে শুরু করলাম। ম্যাজিক রিংটা করার পরে প্রথমে 1 2 3 তিনটে চেন করলাম। ডবল ক্রচেট করব, একবার সুতো পেঁচিয়ে বুনবো, কিন্তু 3 বার বুনবো। 1 2 3। তাহলে এই একটা হলো আর এই একটা। এবার দুটো চেন, তারপরে আবার দুটো ডবল ক্রচেট, ডবল ক্রচেট নেই, ডবল ক্রচেটের মতো সুতো নেব, কিন্তু 3 বার বুনবো। এই প্রথমে একটা সুতোর ভিতরে, তারপরে দুটো সুতোর ভিতরে দুবার, আবার এই একটা সুতোর ভিতর দিয়ে একবার, দুটো সুতোর ভিতর দিয়ে দুবার। এবার তিনটে চেন, 1 2 3, তিনটে চেন, আবার দুটো ডবল ক্রচেট, এই 3 বার বুনে দুটো, এই 1 2 2। এবার দুটো চেন, এই 1 2 2 হলো। আবার আর একটা, আবার তিনটে চেন, তিনটে চেন, তারপরে আবার এরকম একইভাবে ডবল ক্রচেট হবে 3 বার। একবার সুতো ক্রুশে পেঁচিয়ে 3 বার বুনবো। 1 2 3 হয়ে গেল। এবার আবার দুটো চেন, একবার তিনটে চেন হচ্ছে, একটা দুটো চেন হচ্ছে, আবার ডবল ক্রচেট দুটো চেন হয়েছে। আবার তিনটে চেন, 1 2 3, 1 2 2, আবার 1 2 2। তিনটে হলো, 1 2 3 4 5 6 7। আবার দুটো চেন করে আবার ডবল ক্রচেট একইভাবে। এবার আবার তিনটে চেন করে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তিনটে চেন করে এই প্রথম 1 2 3 থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ। এবার এই সুতোটাকে টেনে ছোট করে দিলাম। এবার স্লিপ স্টিচ করে এখানে এই স্পেসে নিয়ে আসলাম। এবার তিনটে চেন, 1
2 3 তিনটে চেন করে এই স্পেসটাতে, এই স্পেসটার ভিতরে তিনটে ডবল ক্রোচেট, তো এরকম তিনবার বুনতে হবে। 1 2 3 তিনবার বুনতে হবে, তিনটে ডবল ক্রোচেট। এই যে এই একটা তিনটে চেন হয়েছে আর তিনটে। এবার 2 3 তিনটে চেন করে এই স্পেসটাতে এক দুই, দুটো হলো, 1 2 দুটো চেন, 1 2 হয়ে গেল। এবার আবার দুটো চেন, এই দুটো তিনটে চেন। এবার এই স্পেসটাতে চারটে ডবল ক্রোচেট, 1 1 2 2, আবার 1 2 2। এবার দুটো হলো, এবার দুটো তিনটে এই চারটে ডবল ক্রোচেট তিনবার বুনে হয়ে গেল। এবার 1 2 3 এর ভিতরে আবার 1 2 3 বোনা হচ্ছে। এবার 1 2, এবার দুটো চেন 1 2, এই স্পেসেই আবার দুটো ডবল ক্রোচেট, 1 2 হয়ে গেল। এবার 1 2 3 তিনটে চেন করে আবার এর ভিতরে চারটে ডবল ক্রোচেট তিনবার বুনে, 1 2 3 3 1 2 3 তিনটে হলো, 1 2 3 চারটে হয়ে গেল। আবার তিনটে চেন 1 2 3, এর ভিতরে আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে আবার এই স্পেসে আবার দুটো ডবল ক্রোচেট, হয়ে গেল। এবার তিনটে চেন 2 3 তিনটে চেন করে এই স্পেসটাতে আবার চারটে ডবল ক্রোচেট, 1 ওই একইভাবেই হবে, 2 3 4 চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার 1 2 3 তিনটে চেন, আবার এইখানটায় আবার দুটো ডবল ক্রোচেট, দুটো চেন। ডবল ক্রোচেটগুলো ওই একইভাবেই বোনা হবে। প্রথমে একটার ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে তিনবার বোনা হবে। 1 2 2 হয়ে গেল। এবার 1 2 3 তিনটে করে 1 2 3 থার্ড চেনের ভিতর দিয়ে একটা
স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম। এবার এইভাবে হয়ে গেল। এবার 1 2 3 তিনটে চেন করে নিলাম। নিয়ে এবার এই যে এই প্রথমটার ভিতর দিয়ে এই এর সামনের দিক দিয়ে এই বুনবো। ওই একইভাবে প্রথমে একটার ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, তারপরে এই এই গ্যাপের থেকে একটা, এই আবার এইটার পরের থেকে এই এই তারপরে আবার এই গ্যাপের ভিতরতে আবার দেখাই, এই গ্যাপ এই যে এইটা করার পরে যে এই স্পেসটার ভিতর দিয়ে এই 1 2 2 আবার এইটার সামনে দিক দিয়ে এইভাবে এই 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 তারপরে আবার এই স্পেসটার ভিতর দিয়ে 1 2 2 তারপরে আবার এইটার ভিতর দিয়ে 1 2 2 এটা হয়ে গেল। এবার 1 2 3 তিনটে চেন, তারপরে এই গ্যাপটাতে দুটো ডবল ক্রোচেট, ওই 3 বার বুনে এই দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। এবার 1 2 দুটো চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট ওই একই জায়গা থেকে 1 2 3 এই একবার দুবার দুবার 3 বার বোনা হচ্ছে। এবার আবার তিনটে চেন 1 2 3 তিনটে চেন করে আবার এই সামনের দিক দিয়ে এই ক্রুশটা এইভাবে পাস করে নিলাম, নিয়ে এইভাবে ওই একইভাবে বোনা, এই 1 তারপরে এই গ্যাপে এইভাবে একটা বোনা, তারপরে এটার সামনে দিক দিয়ে এরকম করে কুরুশ নিয়ে এইভাবে সুতোটা নিয়ে 3 বার বোনা, আবার এই গ্যাপের ভিতর দিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে আবার 3 বার বোনা ডবল ক্রোচেট, আবার এইটাকে এইটার সামনের দিক দিয়ে কুরুশটা নিয়ে এই 1 2 2 তারপরে এর ভিতর দিয়ে আবার আর একটা, এই আবার এইটার সামনের দিক দিয়ে এই তারপরে আবার 1 2 3 3 করে এর ভিতর দিক দিয়ে দুটো ডবল ক্রোচেট, 1 2 দুটো চেন, আবার এই সেম জায়গা থেকে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, এবার তিনটে চেন 1 2 3 তিনটে চেন, তারপরে আবার এই স্পেস থেকে এই প্রথমের এই যে 4টে ডবল ক্রোচেট আছে, প্রথম ডবল ক্রোচেটের এই সামনের দিক দিয়ে কুরুশটা নিয়ে এইভাবে বুনতে হবে। আবার এই স্পেস দিয়ে এই সোজা এইভাবে একটা, এইভাবে কুরুশটা নিয়ে 3 বার বুনলাম, আবার এর মাঝখান দিয়ে এইভাবে এই দিক দিয়ে কুরুশটা বার করছি, নিয়ে এই আবার এটা সামনে দিক দিয়ে এই তারপরে এই স্পেস দিয়ে আর একটা 1 2 3 তারপরে 1 2 তিনটে চেন, তারপরে এই গ্যাপে গিয়ে দুটো ডবল ক্রোচেট, এই
এক দুই, দুটো চেন, আবার সেম জায়গা থেকে আরও দুটো ডবল ক্রোচেট, এই একটা হলো, আবার এই আর একটা, আবার তিনটে চেন, দুই তিন, তিনটে চেন করে এই চারটে লংয়ের উপরে এই সামনের দিক থেকে এই নিচ্ছি, এক দুই, তারপরে এর ভিতর দিয়ে একটা, এক দুই, আবার এর ভিতর দিয়ে একটা, আবার এই স্পেস থেকে একটা, আবার এর ভিতর দিয়ে আর একটা, আবার এর স্পেস দিয়ে আর একটা, আবার সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে আর একটা। তাহলে আমি দেখি কটা হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডবল ক্রোচেট, একবার সামনের দিক দিয়ে দুটোর মাঝখান দিয়ে, এইভাবেই হবে। দুই তিন, তিনটে চেন করে আবার এই গ্যাপে আসলাম, এসে আবার দুটো ডবল ক্রোচেট, আবার দুটো ডবল ক্রোচেট, এক দুটো ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার দুটো এই একই জায়গা দিয়ে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, এবার এক দুই তিন, তিনটে চেন করে এক দুই তিন, থার্ড চেনের ভিতর দিয়ে কুরুশটা একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে ডিজাইনটা এই দাঁড়ালো। এবার এক দুই তিন, ওই একইভাবে এর ভিতর দিয়ে এই নিচ্ছি, এক দুই, আবার এই গ্যাপের ভিতর দিয়ে এক দুই, আবার এর সামনের দিক দিয়ে একবার, আবার এই গ্যাপের ভিতর দিয়ে আর একবার ডবল ক্রোচেট হচ্ছে তিনবার বুনে, এবার এটা সামনের দিক দিয়ে আবার এর ভিতর দিয়ে আবার আর একটা, আবার এর সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে আর একবার, এই গ্যাপে আর একটা দিয়ে আর একটা, এই গ্যাপে আর একটা, গ্যাপে আর একটা, এই আর একটা হলো, আবার এই। তাহলে আমাকে দেখতে হবে এবার কটা ডবল ক্রোচেট হলো। এটা বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13, এই চেনটা বাদ দিচ্ছি, দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13, 13টা হলো, এই লাইনে 13টা। এবার এক দুই তিন, তিনটে চেন করে এই গ্যাপের ভিতরে দুটো ডবল ক্রোচেট, এক দুটো ডবল ক্রোচেট, এক দুই, দুটো চেন, তারপরে সেম জায়গা দিয়ে আর একটা ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট,
এবার 1 2 3 তিনটে চেন করে আবার এইটা এই লংয়ের সামনের দিক দিয়ে সুতো নিয়ে ডবল ক্রোচেট। এবার এখানে 13টা ডবল ক্রোচেট, এই একটা উপর দিয়ে হলো, এই গ্যাপের ভিতর দিয়ে আর একটা, এই গ্যাপে একটা, এই গ্যাপে আর একটা, এই গ্যাপে সামনের দিক দিয়ে একটা, আর এই গ্যাপে এইভাবে আর একটা, আবার সামনের দিক দিয়ে এই একটা, আবার এই দিক দিয়ে আর একটা, আবার সামনের দিক দিয়ে একটা, এই গ্যাপে একটা, আর এইটা একটা। আমি আবার দেখে নিই কটা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা করে ডবল ক্রোচেট হচ্ছে। আবার তিনটে চেন, 1 2 3, এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে দুটো ডবল ক্রোচেট, ওই 3বার বুনে, এই আবার তিনটে চেন করে এই সামনের দিক থেকে নিয়ে ওই একইভাবেই পুরোটা একইভাবে এই পুরোটা বুনবো। একটা এটার উপরে একটা, আর এই গ্যাপে একটা, এর উপরে একটা, গ্যাপে একটা, এইভাবে মোট 13টা ডবল ক্রোচেট হবে। দুটো লং, দুটো চেন, দুটো লং হয়ে আবার তিনটে চেন করে 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে আবার তিনটে চেন করে এবার এই একইভাবে 3বার বুনে ডবল ক্রোচেট, একবার সুতো পেঁচিয়ে, এবার এই ভিতরের এই যেগুলো আছে এইগুলোতে এখানে আর হবে না, শুধু যেই উপরে যেগুলো দেখা যাচ্ছে সামনের দিক দিয়ে যেটা ডবল ক্রোচেট হয়েছিল শুধু সেইগুলো হবে। এই এই সব সামনের যেগুলো হয়েছিল সেইগুলো হবে। এই 1 2 3, আবার এইগুলো আগের লাইনে 13টা ডবল ক্রোচেট হয়েছিল, এবার হলো 1 2 3 4 5 6 7, এবার তিনটে চেন, 1 2 3, তিনটে চেন। এবার এই গ্যাপটাতে 4টে ডবল ক্রোচেট, ওই 3বার বুনে, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হলো, 1 2 3, তিনটে চেন হলো, হয়ে এই স্পেসটাতে দুটো ডবল ক্রোচেট, 1 2 3
এক দুই, আর একবার দেখাই এটা, এক দুই তিন, এক দুই তিন চার, তারপরে এক দুই তিন, তারপরে এই এক দুই তিনবার বুনলাম। আবার সামনেরটা নিয়ে এইভাবে পুরোটা বুনবো। এই লাইনটাও শেষ হয়ে গেল, তিনটে চেন করলাম, করে এখানে এক দুই তিন, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এক দুই তিন, এই দুটোকে নিয়ে এক দুই তিন, তিনবার বুনলাম। ও এখানে এই রেখে দিচ্ছি সুতো, তারপরেরটাতে এই নিচ্ছি, এই বুনছি, এই তিনটে হলো, একসাথে টেনে দিলাম। তারপরে আবার পরেরটাতে এক দুই রেখে দিলাম, তারপরেরটাতে বুনছি, এক দুই রেখে দিলাম, তিনটেকে একসাথে টেনে নিলাম। আবার এইটাতে এক দুই রেখে দিলাম, আবার এই বুনলাম, এই রেখে দিলাম, তিনটেকে একসাথে টেনে দিচ্ছি। আবার এইটা একটা আছে, এই এই একসাথে, এই হবে এরকম বাড়তে 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 তারপরে আবার কমছে, এই রকম হচ্ছে একটা পাপড়ির মতন। আবার একটা দুটো তিনটে চেন। এবার এইটার উপরে সামনের দিক দিয়ে ডবল ক্রোশেটের ক্রুশ ভরে এক দুই তিনবার বুনলাম। আবার এই স্পেসে আর একটা, এই স্পেস, এই সামনের দিক দিয়ে আর একটা, এই ফাঁকে এই গ্যাপটাতে এইখানে আবার একটা, আবার এইটা সামনের দিক দিয়ে কুরুশ ভরে সুতো নিয়ে ডবল ক্রোশেট, এইভাবে হচ্ছে। এবার এই লাইনে হবে 7টা। এটা হয়ে গেল, আবার এইটা সামনেরটা এক দুই তিন, তাহলে কটা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আবার তিনটে চেন, এক দুই তিন, তিনটে চেন, তারপরে এই গ্যাপটাতে দুটো ডবল ক্রোশেট, দুটো ডবল ক্রোশেট, তারপরে দুটো চেন, আবার সেম জায়গা থেকে আবার দুটো ডবল ক্রোশেট, তিনবার বুনছি। এই আবার এক দুই তিন, তিনটে চেন, তিনটে হলো। আবার এর সামনে দিক দিয়ে এই চারটের উপরে আবার হবে, চারটে আছে, 7টা করতে হবে। এইভাবে নিয়ে সুতো নিয়ে আগে লাইন, এই এক
এই গ্যাপে আর একটা, দুটো, এই গ্যাপে এই সামনের দিক দিয়ে আবার একটা, তিনটে, এই গ্যাপে একটা, চারটে, এই সামনের দিক দিয়ে একটা, 1 2 3 4 5, এই 6, তারপরে এটা মোট 7টা ডবল ক্রোচেট হলো। হলো। আবার 1 2 3, 3টে চেন করে এখানটায় এবার এর উপর দিয়ে 3টে চেন করে এই একটার ভিতর দুটো রেখে দিলাম। আবার একটার ভিতরে এই নিয়ে রেখে দিয়ে 3টেকে একসাথে টানলাম। আবার এই 1 2 রেখে দিলাম। আবার 1 2 3টেকে একসাথে করে টেনে নিলাম। আবার 1 2 3টেকে একসাথে করে এই টেনে নিলাম। আবার এই লাস্টে আর একটা রয়েছে, এটা আবার শুরু হয়ে গেল। 1 2 3, এবার এর সামনে দিক দিয়ে 1 2 3 4, এই 5, এই 6 7 হলো। 7টা হয়ে গেল। এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এরকমভাবে এইভাবে কমতে কমতে এরকম হবে। ঠিক এই যেভাবে বুনলাম এতটা, ঠিক সেইভাবে বাকিটুকু নিতে হবে। 1 এটা হয়ে গেল। এবার 1 2 3, 3 চেনের ভিতর দিক দিয়ে আবার একটা স্লিপ স্টিচ, 1 2 3 দিয়ে একসাথে করে 1 2 রেখে দিলাম। আবার টেনে নিলাম। এক দুই তিন, এইভাবে পুরো শুরু হয়ে গেল। একটা পুরো পাপড়ি তৈরি হলো। আবার এই পাপড়িটা কমপ্লিট হলো। আবার এইগুলো শুরু হচ্ছে। এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই 4টে এই পাপড়িগুলো এবার কমপ্লিট হচ্ছে। আবার নতুন করে দুটো, এই পাশে একটা, এটা দুপাশে, এই পাপড়ির দুপাশে দুটো করে বাড়ছে।
1 2 3। এবার এইটার সামনের দিক দিয়ে নিয়ে 1 এই, তারপরে এর মাঝখান দিয়ে এই, এর মাঝখান দিয়ে এই, এই নিচ্ছি, এই নিয়ে এই 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 3বার বোনা। আবার এর গ্যাপটাতে একটা, আবার এই গ্যাপে 1 2 3 হলো। আবার এর গ্যাপে এই লাইনে হবে 13টা ডবল ক্রোচেট। আবার এই দিকে নিয়ে আবার এই সামনের দিক দিয়ে নিয়ে এই, আবার এই গ্যাপে, এই গ্যাপটায় আর একটা, এই সামনের দিক দিয়ে আর একটা, তারপরে এই আর একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হলো। আবার 3টে চেইন করে এই মিডিলটাতে 2টো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, 1 2, দুটো ডবল ক্রোচেট। এবার 1 2 3, তারপরে এইটার উপর 13টা, 1 2 3 4 এই গ্যাপে একটা হচ্ছে, এটার উপরে একটা সামনের দিক দিয়ে, আবার এই গ্যাপে একটা সামনের দিক দিয়ে একটা, এই দুটো, এবার মোট 13টা ডবল ক্রোচেট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আবার 3টে চেইন, এই দুটোকে একসাথে নিয়ে, এই দুটোকে একসাথে নিয়ে এই বুনবো, সুতোটা রেখে দিচ্ছি। আবার এইটার সাথে নিয়ে বুনে রেখে দিলাম, 3টে একসাথে টেনে নিলাম। তারপরে আবার এই দুটোর ভিতর দিয়ে 1 রেখে দিলাম, আবার এইটার ভিতর দিক দিয়ে বুনে 3টে হলো, একসাথে টেনে দিলাম।
দিয়ে 1 2 3 এটার উপরে সেই এই যে এই জায়গাটায় আবার 13টা যেভাবে এইটা হয়েছে ঠিক সেটা এইভাবে হবে, যেভাবে হয়েছে এখানেও সেইভাবে হবে, এটাও সেইভাবে হবে, এখানেও এইভাবে পুরোটা বুনে এইভাবে পুরোটা বুনতে হবে। এই লাইনটা আমার শেষ হয়ে গেল। এবার 1 2 3টে চেন করে এই যে যেখানে 3টে চেন দিয়ে শুরু হয়েছিল সেখানটায় আমি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে আমি স্লিপ স্টিচ করে এখানে নিয়ে যাব। এই স্লিপ স্টিচ করে করে এখান থেকে নিয়ে এই চেনের উপর দিয়েও সিন স্টিচ করে এখানে নিয়ে গেলাম। এই চেনের উপরে নিয়ে গিয়ে 3টে চেন করে এর উপর দিয়ে লং হবে, ডবল লং 3বার বুনে 1 2 3। এইগুলো আর নেব না, এই উপরে দিয়ে যেগুলো আগের লাইনে করা হয়েছিল উঁচু উঁচু হয়ে আছে এইগুলোর উপর দিয়েই বুনবো। এই আবার এইটার উপর দিয়ে তারপরে এটার উপর দিয়ে এই 3বার বুনে ডবল ক্রোচেট হয়ে গেল। এই হলো 1 2 3 3টে চেন করে এখানে আবার 2টো ডবল লং করে 3বার বুনবো, 2টো 1 2 2টো চেন, তারপরে আবার সেম জায়গা থেকে আবার 2টো ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 3টে চেন করে এই শুধু এই উপর এইগুলোর উপর দিয়ে এই লংয়ের উপর দিয়ে ডবল ক্রোচেটগুলো হবে। 1 2 3 4 6 এই 7 এই 7টা হবে। 1 2 3 4 5 6 7। আবার 3টে চেন, এই 3টে চেন করলাম। এই এখন আর কিছু এখানে এর উপরে আর কিছু বোনা হচ্ছে না, সরাসরি এইখানে চলে যাচ্ছে, এর উপরে আর কিছু হবে না। 1 2
4 5 6 এই 7 আবার 3টে চেন 1 2 3 করে এখানে আবার ডবল ক্রোচেট, যেভাবে ডবল ক্রোচেট বুনেছি এতক্ষণ সেইভাবেই হবে। 2টো হবে, তারপরে 2টো চেন, তারপরে আবার 2টো ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট, 1 2 3। এইভাবে এই 4 কোণায় 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট, এই 4 কোণায় এইগুলো হবে। আর এই যে একটা পাপড়ি তৈরি হচ্ছে, এই একটা পাপড়ি হয়েছে, এবার এইখান দিয়ে আর একটা শুরু হচ্ছে, এই একটা 2টো, প্রথমে একটা ছিল, তারপরে 2টো হচ্ছে, এরপরে 1 2 3 এরকম করে বাড়বে। এবার পুরোটা এইভাবে করে নিয়ে আসছি। এই লাইনটাও আমার হয়ে গেল। এবার 1 2 3 3 করে এই যে এখানে এই যে শুরু হয়েছিল 3টে চেন দিয়ে, সেখানটায় আমি স্লিপ স্টিচ করছি। এই স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এবার 1 2 3 3টে করে এই নিচ্ছি, এই দুটোকে একসাথে করে যেভাবে 3বার বুনছিলাম সেরকম সুতোটা রেখে দিলাম। তারপরেরটা আবার এই 1 2 রেখে দিলাম, দিয়ে 3টেকে একসাথে টেনে দিচ্ছি। আবার একটা কিভাবে কমাচ্ছি, পাপড়িগুলো কিভাবে তৈরি হচ্ছে রেখে দিলাম। আবার আর একটা বুনছি, এই 1 2 এই একসাথে টেনে দিলাম 3টে, 1 এই রেখে দিচ্ছি। আবার বুনছি, 1 2 রেখে দিলাম, 3টে হলো, এই একসাথে টেনে দিচ্ছি। আবার এই একটা আছে, এটাকেও একসাথে করে এই একসাথে বুনে দিলাম, হয়ে গেল। এবার আবার 3টে চেন করে এই গ্যাপটাতে আবার 4টে ডবল ক্রোচেট, ওই 3বার বুনে 1 2 3 4, 4টে বুনলাম, বুনে 1 2 3 3, তারপরে আবার এইখানে 2টো ডবল ক্রোচেট, প্রত্যেকবার যেরকম 4 কোণায় হচ্ছে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, আবার 2টো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার 1 2 3 3টে চেন করে এখানে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, তারপরে আবার এইটার উপরে 1 2 3টে চেন করে তারপরে রেখে দিলাম,
রেখে দিলাম। তিনটে হলো, এই একসাথে টেনে দিলাম। তারপরে আবার এক রেখে দিচ্ছি, আবার বুনছি, আবার সুতো রেখে দিলাম। যেই তিনটে হয়ে গেল একসাথে টেনে দিলাম। আবার এই এক রেখে দিচ্ছি, পুরো বুনছি না, না বুনে একটা করে সুতো রেখে দিচ্ছি। তিনটে হলো, একসাথে টেনে দিলাম। আবার এক দুই হয়ে গেল। এবার এর উপরে আবার এক দুই তিন, এইখানে এই গ্যাপটাতে আবার চারটে ডবল ক্রোচেট। এক এক দুই তিন চার, তারপরে এক দুই তিন, তারপরে ওই একইভাবে এটাকে কমবে। আর একবার দেখিয়ে দিচ্ছি। এক, এই আবার এইটা রাখলাম। যেই তিনটে হবে অমনি একসাথে তিনটেকে একসাথে বুনে একটা করে দিতে। তারপরে আবার তারপরেরটা এই রেখে দিলাম, এই রেখে দিলাম। আবার এই তিনটে হয়ে গেল। এবার একসাথে টেনে দিয়ে এটাকেও একসাথে, এবার আবার তিনটে চেন করে এই গ্যাপটাতে আবার চারটে ডবল ক্রোচেট। এইভাবে পুরোটা বুনবো। এই যে পাপড়ি এক একটা করে শুরু হচ্ছে। এই যে এইটা এই পাপড়িটা শেষ হয়ে এই দুটো উঠেছিল, এই দুটো পাপড়িও এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার এক দুই তিন, তিনটে হচ্ছে। এক দুই তিন, তিনটে পাপড়ি আবার শুরু হচ্ছে। মানে একটা ছিল, দুটো হলো, এবার তিনটে হবে, তারপর হবে চারটে। এইভাবে এই ডিজাইনটা বাড়তে থাকবে। এইভাবে পুরোটা বুনবো। আবার এই লাইনটাও শেষ হয়ে গেল। যেখানে তিনটে চেন দিয়ে শুরু হয়েছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে ওই আগে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই রকমই এক দুই তিন, এই তিনটে চেন করে একসাথে এইগুলো দুটোকে ধরতে হবে। তিনটে চেন সহ সবগুলোকে নিয়ে আমি বুনবো। এক দুই, সুতো রেখে দিলাম। তারপরেরটাতে আবার দুটো একসাথে নিলাম। মানে আমার এটা পাপড়িটা ছোট হচ্ছে, যার জন্য এইরকমভাবে বুনতে। যেই তিনটে হয়ে গেল একসাথে টেনে দিলাম। আবার এই দুটোকে একসাথে নিলাম, এই রেখে দিলাম। আবার এইটাকে বুনছি। যে তিনটে হয়ে গেল এই একসাথে টেনে নিলাম। এই পাপড়িটাও আমার কমপ্লিট হয়ে গেল। এক দুই তিন, তিনটে করে এবার এর সামনের দিক দিয়ে কুরুশ নিয়ে আগে যেভাবে এইগুলো করেছি ঠিক সেইভাবেই করছি। চারটে আছে, সাতটা হবে। এই গ্যাপে একটা, এই একটা, এই গ্যাপে আর একটা,
এই এক এই 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 দিক দিয়ে একটা দিচ্ছি, এই দিক দিয়ে একটা দিচ্ছি, এই দিক দিয়ে। এই 7টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7। আবার 3টে চেন দিয়ে এখানটায় দুটো ডবল ক্রোচেট 3বার বুনে, দুটো চেন, তারপরে দুটো ডবল ক্রোচেট, তারপরে 3টে চেন, তারপরে 3টে চেন করে এর উপরে 7টা, এই যে এটা যেরকম করলাম 7টা, 4টের উপরে 7টা বুনলাম, একটা এর উপর দিয়ে, একটা এর উপর দিয়ে। এর উপর দিয়ে, এর উপর দিয়ে, এর মাঝে দিয়ে, গ্যাপের মধ্যে দিয়ে একটা, আর এর উপর দিয়ে, মোট 7টা ডবল ক্রোচেট হলো। আবার 3টে চেন করে এটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটোকে একসাথে বুনবো। ভুল হলো, এই সুতো পেঁচিয়ে নিয়ে এই নিয়ে একবার দুবার বুনছি, সুতো রেখে দিলাম, আবার আর এক জোড়া নিচ্ছি, দুটো একসাথে। 3টে যেই হয়ে গেল সুতো রাখা, 3টেকে একসাথে টেনে দিলাম। তারপরে আবার এই দুটো ডবল ক্রোচেটকে এই রেখে দিলাম, আবার এই আবার 3টে চেন, 2 3, এইভাবে বাড়ছে। এইভাবে ডিজাইনটা তৈরি হচ্ছে। এইখানে যেরকম 4টেকে 7টা করেছি, এটাকে ওরকম ডবল করে যেভাবে দেখালাম সেইভাবে এটাকে পাতাটাকে কমপ্লিট করলাম। তারপরে আবার এখানে 4টে জায়গায় 7টা করবো, আবার 4টে জায়গায় 7টা করে এই পাপড়িটা কমপ্লিট করব। এইভাবে 1টা 2টো এরকমভাবে প্রত্যেক জায়গায় এই পাপড়িগুলো হবে। এইদিকে একটা কমপ্লিট হয়েছে, এই দুটো কমপ্লিট হচ্ছে, আবার নতুন পাপড়ি উঠছে। এইভাবে পুরোটা বোনা হবে। আমি যত বড় বুনতে চাই বুনতে পারবো, এইভাবেই বাড়বে। এইভাবে পুরোটা বুনে নিয়ে আসছি। এই লাইনটাও আমার শেষ হয়ে গেল। এখানে এই ডিজাইনটা আমি এখানে 7টা ডবল ক্রোচেট করে একটা গ্যাপের ভিতরে একটা এই লংয়ে ডবল ক্রোচেটের সামনে দিক দিয়ে বুনে, এবার এইটাতে এই যে ফার্স্টে যে বুনেছিলাম 3টে চেন, তার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে, প্রত্যেকটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে বুনে নিয়ে এই চেনের ভিতর দিয়েও স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচ সব করে এখানে নিয়ে এবার 3টে চেন করব, করে আবার যেরকম এই পাপড়িগুলো হয়েছে ঠিক সেইভাবেই করব পাপড়িগুলো। আমার ডিজাইনটা আমি এখানেই শেষ করলাম। এই যে এইভাবে ডিজাইনটা আমি শেষ করলাম। এইভাবে ডিজাইনটা বাড়বে। এই একটা হয়েছে, দুটো হয়েছে, 1 2 3, 3টে হবে।
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো।